এক নম্বর ধনী ব্যক্তি অথবা ধনকুবের এলন মাস্ক এবং তার কোম্পানি নিউরোলিঙ্ক এমন একটি চিপ তৈরি করেছেন যা মানুষের মস্তিষ্কে প্রতিস্থাপন করা হবে এবং সেই চিপ দ্বারা মানুষ বাইরের ডিভাইসগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে। চিপটির নাম রাখা হয়েছে BCI অর্থাৎ ব্রেন কম্পিউটার ইন্টারফেস। প্রাথমিক রোগী নোল্যান্ড আরবের মস্তিষ্কে এই চিপটি প্রতিস্থাপনের পর তিনি কম্পিউটারের মাউসটি নিয়ন্ত্রণ করতে পারছিলেন বলে জানা গেছে। আচ্ছা বলুন তো, কেন এলন মাস্ক এবং তার কোম্পানির চিপের কথা বললাম? কেননা আমরা অনেকেই আছি যারা অনেক দিন আগে কলেজ কমপ্লিট করেছি বা নিজেদের পড়াশোনার পাঠ চুকিয়েছি। আচ্ছা, তাদের জন্য কি এই ভিডিওটি কোনো কাজে আসতে পারে? অবশ্যই আসতে পারে। যারা পড়াশোনা অনেক দিন আগে ছেড়ে দিয়েছেন কিন্তু ভাবছেন যে একটা সরকারি চাকরি হলে ভালো হতো, তাদের জন্য শুভ্রস একাডেমি যথার্থ জায়গা। কেননা আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে ধাপে ধাপে একদম গোড়ার দিক থেকে আলোচনা শুরু করেছি। অর্থাৎ আপনার যদি বর্তমানে বইয়ের সাথে কোনো যোগাযোগ নাও থাকে, তবুও আপনি শুভ্রস একাডেমির সাথে যুক্ত হয়ে যে কোনো চাকরির পরীক্ষায় বসতে পারবেন। তাই যদি শুভ্রস একাডেমিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি শুভ্র, আপনারা দেখছেন শুভ্রস একাডেমি। আজ আমরা ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ এবং মজাদার বিষয় নিয়ে আলোচনা করব, নাম পরিমাপ বা মেজারমেন্ট। আমাদের চারপাশে আমরা যা কিছুই দেখতে পাই প্রায় তার সব কিছুরই পরিমাপ করা সম্ভব। যেমন ধরো তোমার উচ্চতা, তোমার পড়ার টেবিলের দৈর্ঘ্য, তুমি কত দ্রুত দৌড়াতে পারো, বা তোমার ফুটবল খেলার সময়কাল, সবটাই পরিমাপ করা সম্ভব। কিন্তু এই পরিমাপ আসলে কি? কেন এটি এত গুরুত্বপূর্ণ? কিভাবে আমরা পরিমাপ করি? আজ এই সব কিছুরই উত্তর খুঁজব। তবে বিস্তারিত আলোচনা করার পর আমরা এর মাঝখান থেকে কি কি প্রশ্ন হতে পারে তা নিয়েও একটা ছোট্ট আলোচনা করব। তাই ভিডিওটি না কেটে সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। পরিমাপ কি? সহজভাবে বলতে গেলে পরিমাপ হলো কোনো কিছুর পরিমাণকে একটি নির্দিষ্ট আদর্শ মানের বা স্ট্যান্ডার্ড ইউনিটের সাথে তুলনা করা। ধরো তুমি একটি পেন্সিলের দৈর্ঘ্য মাপতে চাও। তুমি কি করো? তুমি একটি স্কেল নাও এবং স্কেলের নির্দিষ্ট দাগগুলোর সাথে পেন্সিলের দৈর্ঘ্যকে তুলনা করো। এই স্কেল হলো তোমার পরিমাপের যন্ত্র, আর স্কেলের মিলিমিটার বা সেন্টিমিটারটি হলো সেই নির্দিষ্ট আদর্শ মান বা একক। পরিমাপের মাধ্যমে আমরা জানতে পারি কোনো ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি কতটা ছোট বা কতটা বড়। ভৌত রাশি হলো এমন কিছু যা পরিমাপ করা যায়, যেমন দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহ, আলোর তীব্রতা ইত্যাদি। পরিমাপ কেন জরুরি? পরিমাপ আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে বিজ্ঞান, প্রযুক্তি, ব্যবসা সব ক্ষেত্রেই অত্যন্ত জরুরি। ভাবো তো, তুমি যদি তোমার জুতোর মাপ না জানতে, তাহলে কি দোকানে গিয়ে সঠিক জুতো কিনতে পারতে? বা একটি ব্রিজ বানানোর সময় যদি তার দৈর্ঘ্য, প্রস্থ বা কতটা ওজন সে বহন করতে পারবে তা পরিমাপ করা না হতো, তাহলে কি সেটি নিরাপদ হতো? নিশ্চয়ই না। বিজ্ঞানে পরিমাপের গুরুত্ব অপরিসীম। বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার সময় সঠিক ডেটা সংগ্রহ করার জন্য পরিমাপ করে থাকেন। এই ডেটার উপর ভিত্তি করেই নতুন আবিষ্কার হয়, নতুন তত্ত্ব তৈরি হয়। তাই বলা যায় সঠিক পরিমাপ হলো বিজ্ঞানের ভিত্তি। কি কি ভৌত রাশি পরিমাপ করা হয়? আমাদের চারপাশে অসংখ্য ভৌত রাশি রয়েছে যাদের আমরা পরিমাপ করি। এর মধ্যে কিছু মৌলিক রাশি, ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস রয়েছে যা অন্য কোনো রাশির ওপর নির্ভর করে না। আর কিছু লব্ধ রাশি আছে, ডেরাইভড কোয়ান্টিটিস, যা মৌলিক রাশিগুলো থেকে তৈরি হয়। কয়েকটি মৌলিক রাশি ও তাদের পরিমাপ। দৈর্ঘ্য, লেন্থ, কোনো বস্তুর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্ব বোঝায়। আমরা স্কেল, ফিতা বা লেজার মাপার যন্ত্র দিয়ে দৈর্ঘ্য পরিমাপ করি। দৈর্ঘ্যের একক হলো মিটার। ভর বা মাস, কোনো বস্তুর মধ্যে কতটা পদার্থ আছে তা বোঝায়। আমরা সাধারণ নিক্তি বা ডিজিটাল ওয়েট মেশিন দিয়ে ভর পরিমাপ করি, যেগুলো তো সাধারণত দোকান বাজারে দেখা যায়।
এর একক হলো কিলোগ্রাম। সময় বা টাইম ঘটনার ধারাবাহিকতাকে বোঝায়। আমরা ঘড়ি বা স্টপওয়াচ দিয়ে সময় পরিমাপ করি, সময়ের একক হলো সেকেন্ড। তাপমাত্রা বা টেম্পারেচার কোনো বস্তু কতটা ঠান্ডা বা গরম তা বোঝায়। আমরা থার্মোমিটার দিয়ে তাপমাত্রা পরিমাপ করি, এর একক হলো কেলভিন, যদিও সেলসিয়াস ও ফারেনহাইটও ব্যবহৃত হয়। বিদ্যুৎ প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট তারের মধ্যে দিয়ে ইলেকট্রনের প্রবাহের হার বোঝায়। আমরা অ্যামিটার দিয়ে বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করি। বিদ্যুৎ পরিমাপের একক হলো অ্যাম্পিয়ার। আলোর তীব্রতা বা লুমিনাস ইন্টেন্সিটি আলোর উজ্জ্বলতা বোঝায়, এর একক হলো ক্যান্ডেলা। পদার্থের পরিমাণ অ্যামাউন্ট অফ সাবস্টেন্স কোনো পদার্থের অণু বা পরমাণুর সংখ্যা বোঝায়, এর একক হলো মোল। এছাড়াও আয়তন, ক্ষেত্রফল, গতি, ত্বরণ, বল, চাপ, শক্তি এরকম আরও অনেক লব্ধ রাশি আছে যা মৌলিক রাশিগুলো থেকে আসে এবং যাদের আমরা পরিমাপ করি। পরিমাপের একক ইউনিট অফ মেজারমেন্ট। পরিমাপের জন্য একটি নির্দিষ্ট বা সর্বজনীন মান থাকা অত্যন্ত জরুরি। এই নির্দিষ্ট মানগুলিকেই পরিমাপের একক বলা হয়। সারা বিশ্বে বৈজ্ঞানিক ও ব্যবহারিক কাজের সুবিধার জন্য আন্তর্জাতিক একক পদ্ধতি বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস বা এসআই একক ব্যবহার করা হয়। উপরে উল্লেখিত মৌলিক রাশিগুলির পাশে যে এককগুলো বলা হয়েছিল সেগুলোই এসআই একক। একই ভৌত রাশির জন্য বিভিন্ন একক থাকতে পারে, যেমন দৈর্ঘ্য আমরা মিটার, সেন্টিমিটার, কিলোমিটার, ফুট, ইঞ্চি ইত্যাদি বিভিন্ন এককে পরিমাপ করতে পারি। কিন্তু যখন আমরা বৈজ্ঞানিক আলোচনা করি তখন এসআই একক ব্যবহার করাটা সবচেয়ে ভালো, কারণ এটি সর্বজনীনভাবে স্বীকৃত। নির্ভুল পরিমাপের গুরুত্ব। পরিমাপ করার সময় কিছু ভুল হতে পারে যাকে আমরা ত্রুটি বলি। এই ত্রুটি যন্ত্রের সমস্যার কারণ হতে পারে বা যিনি পরিমাপ করছেন তার ভুলের কারণেও হতে পারে। বিজ্ঞানের সঠিক ফলাফলের জন্য নির্ভুল পরিমাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদের সবসময় চেষ্টা করা উচিত যত কম ত্রুটি রেখে সম্ভব তত নির্ভুলভাবে পরিমাপ করা। আশা করি পরিমাপ সম্পর্কে আমাদের একটি স্পষ্ট ধারণা তৈরি হয়েছে। এই জ্ঞান আমাদের ভৌতবিজ্ঞান নয়, দৈনন্দিন জীবনেও অনেক সাহায্য করবে। মনে রাখবে, আমাদের চারপাশে যা কিছু ঘটে তার পেছনে পরিমাপের একটি বিশাল ভূমিকা রয়েছে। আজ আমরা পরিমাপ সম্পর্কে যতটুকু শিখলাম তার থেকে কিছু মাল্টিপল চয়েস টাইপ প্রশ্ন উত্তর দেখে নেব। 1 নম্বর, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি? ক সেন্টিমিটার, খ মিটার, গ কিলোমিটার, ঘ মিলিমিটার। সঠিক উত্তরটি হচ্ছে খ মিটার। 2 নম্বর প্রশ্ন, 1 কিলোমিটার সমান সমান কত মিটার? ক 100 মিটার, খ 500 মিটার, গ 1000 মিটার, ঘ 10,000 মিটার। সঠিক উত্তরটি হচ্ছে গ 1000 মিটার। 3 নম্বর প্রশ্ন, সময় পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? ক থার্মোমিটার, খ ব্যালান্স, গ স্টপওয়াচ, ঘ অ্যামিটার। সঠিক উত্তরটি হচ্ছে গ স্টপওয়াচ। 4 নম্বর প্রশ্ন, ভর পরিমাপের এসআই একক কি? ক গ্রাম, খ কিলোগ্রাম, গ পাউন্ড, ঘ আউন্স। সঠিক উত্তরটি হচ্ছে খ কিলোগ্রাম। 5 নম্বর প্রশ্ন, 1 কুইন্টাল সমান কত কিলোগ্রাম? ক 10 কিলোগ্রাম, খ 50 কিলোগ্রাম, গ 100 কিলোগ্রাম, ঘ 1000 কিলোগ্রাম। সঠিক উত্তরটি হচ্ছে গ 100 কিলোগ্রাম। 6 নম্বর প্রশ্ন, তাপমাত্রা পরিমাপের এসআই একক কি? ক সেলসিয়াস, খ ফারেনহাইট, গ কেলভিন, ঘ র্যাঙ্কিং। সঠিক উত্তরটি হচ্ছে গ কেলভিন। 7 নম্বর, বিদ্যুৎ প্রবাহের এসআই একক কি? ক ভোল্ট, খ ওহম, গ অ্যাম্পিয়ার, ঘ ওয়াট। সঠিক উত্তরটি হচ্ছে গ অ্যাম্পিয়ার। 8 নম্বর প্রশ্ন, আলোর তীব্রতা পরিমাপের এসআই একক কি? ক ক্যান্ডেলা, খ লুমেন, গ লাক্স, ঘ ক্যান্ডেল। সঠিক উত্তরটি হচ্ছে ক ক্যান্ডেলা।
9 নম্বর প্রশ্ন, ক্ষেত্রফল পরিমাপের এসআই একক কি? ক বর্গমিটার, খ ঘনমিটার, গ মিটার, ঘ হেক্টর। সঠিক উত্তরটি হচ্ছে ক বর্গমিটার। 10 নম্বর প্রশ্ন, আয়তন পরিমাপের এসআই একক কি? ক বর্গমিটার, খ ঘনমিটার, গ লিটার, ঘ মিলিলিটার। সঠিক উত্তরটি হচ্ছে খ ঘনমিটার। 11 নম্বর প্রশ্ন, ক্ষমতার এসআই একক কি? ক জুল, খ নিউটন, গ ওয়াট, ঘ পাস্কেল। সঠিক উত্তরটি হচ্ছে গ ওয়াট। 12 নম্বর প্রশ্ন, বলের এসআই একক কি? ক ডাইন, খ নিউটন, গ আর্গ, ঘ জুল। সঠিক উত্তরটি হচ্ছে খ নিউটন। 13 নম্বর প্রশ্ন, চাপ পরিমাপের এসআই একক কি? ক বার, খ পাস্কেল, গ অ্যাটমসফিয়ার, ঘ টর। সঠিক উত্তরটি হচ্ছে খ পাস্কেল। 14 নম্বর প্রশ্ন, কাজের এসআই একক কি? ক ওয়াট, খ জুল, গ নিউটন, ঘ ভোল্ট। সঠিক উত্তরটি হচ্ছে খ জুল। 15 নম্বর, ফ্রিকোয়েন্সি পরিমাপের এসআই একক কি? ক রেডিয়ান, খ হার্টজ, গ ডেসিবেল, ঘ মিটার পার সেকেন্ড। সঠিক উত্তরটি হচ্ছে খ হার্টজ। 16 নম্বর, বৈদ্যুতিক রোধের এসআই একক কি? ক ভোল্ট, খ অ্যাম্পেয়ার, গ ওহম, ঘ ফ্যারাড। সঠিক উত্তরটি হচ্ছে গ ওহম। 17 নম্বর, বৈদ্যুতিক বিভব পার্থক্যের এসআই একক কি? ক অ্যাম্পেয়ার, খ ওহম, গ ভোল্ট, ঘ কুলম্ব। সঠিক উত্তরটি হচ্ছে গ ভোল্ট। 18 নম্বর, কম্পিউটারের ডেটা পরিমাপের ক্ষুদ্রতম একক কোনটি? ক বাইট, খ কিলোবাইট, গ মেগাবাইট, ঘ বিট। সঠিক উত্তরটি হচ্ছে বিট। 19 নম্বর, শব্দের তীব্রতা পরিমাপের একক কি? ক হার্টজ, খ ডেসিবেল, গ ওহম, ঘ ভোল্ট। সঠিক উত্তরটি হচ্ছে খ ডেসিবেল। 20 নম্বর, জ্যোতির্বিদ্যায় দূরত্ব পরিমাপের জন্য কোন একক ব্যবহার করা হয়? ক কিলোমিটার, খ মাইল, গ আলোকবর্ষ, ঘ নটিক্যাল মাইল। সঠিক উত্তরটি হচ্ছে গ আলোকবর্ষ। 21 নম্বর, 1 ন্যানোমিটার সমান কত মিটার? ক 10⁻³ মিটার, খ 10⁻⁻6 মিটার, গ 10⁻⁻9 মিটার, ঘ 10⁻⁻12 মিটার। সঠিক উত্তরটি হচ্ছে গ 10⁻⁻9 মিটার। 22 নম্বর, পরিমাপের ত্রুটি কত প্রকারের হতে পারে? ক 1 প্রকার, খ 2 প্রকার, গ 3 প্রকার, ঘ 4 প্রকার। সঠিক উত্তরটি হচ্ছে 2 প্রকার, পদ্ধতিগত ত্রুটি ও যথেচ্ছ ত্রুটি। 23 নম্বর, কোন যন্ত্র দিয়ে বায়ুর চাপ পরিমাপ করা হয়? ক অ্যানিমোমিটার, খ ব্যারোমিটার, গ হাইগ্রোমিটার, ঘ থার্মোমিটার। সঠিক উত্তরটি হচ্ছে ব্যারোমিটার। 24 নম্বর, একটি ভৌত রাশির মাত্রা বলতে কি বোঝায়? ক রাশির মান, খ রাশির দিক, গ মৌলিক এককগুলির ঘাত, ঘ রাশির একক। সঠিক উত্তরটি হচ্ছে গ মৌলিক এককগুলির ঘাত। 25 নম্বর, কোনটি একটি স্কেলার রাশি? ক বল, খ সরণ, গ ভর, ঘ বেগ। সঠিক উত্তরটি হচ্ছে গ ভর। আজকের এই পরিমাপের অধ্যায় কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে নতুন একটি সেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।